এখনো পর্যন্ত আমরা যা কিছু নামকরণ করেছি তা সবই ছিল অ্যালকেইন, সেখানে শুধুই একক বন্ধন ছিল। এবার আসুন আমাদের জ্ঞানের পরিধি একটু বিস্তৃত করে অ্যালকিন নিয়ে কাজ করা যাক। প্রথমেই এখানকার এই কার্বন চেইনটার দিকে দেখা যাক। আমি এখানে সবগুলো হাইড্রোজেন এঁকেছি যাতে আপনাদের মনে করিয়ে দিতে পারি যে এ পর্যন্ত আমরা শুধুমাত্র রেখা ব্যবহার করে যা কিছু করেছি তা সবই আসলে এরকম কিছুকে প্রকাশ করে। আমি পরে এটার আরও বিস্তারিত ব্যাখ্যা করব, কিন্তু যখন এরকম দ্বিবন্ধন আসবে তখন এর উপাদানগুলো আঁকাটা কিছুটা গুরুত্বপূর্ণ, কারণ তখন বিভিন্নভাবে আপনি এটাকে সাজাতে পারেন। দ্বিবন্ধনের ক্ষেত্রে আপনি কল্পনা করে নিতে পারেন যে এগুলো আরও বেশি শক্ত, এদের চারপাশে জিনিসগুলো খুব একটা ঘোরানো যাবে না, কিন্তু সেটা নিয়ে এখন আপনাকে বেশি চিন্তা করতে হবে না। এখন এই জিনিসটার নামকরণ করা যাক। সবসময়ের মতো এবারও প্রথমেই দীর্ঘতম কার্বন চেন খুঁজে বের করা যাক। এখানে 1 2 3 4 5 6 7 সাতটা কার্বনের চেন আছে। তাহলে আমরা যা নিয়ে কাজ করছি সেটা হলো হেপ্ট। আমরা হেপ্ট নিয়ে কাজ করছি। এতে 7টা কার্বন আছে, 7 কার্বনের জন্য হেপ্ট, কিন্তু এবার এটা হেপ্টেইন হবে না। হেপ্টেনের ক্ষেত্রে সবগুলো একক বন্ধন থাকবে, কিন্তু এখানে একটা দ্বিবন্ধন আছে, এটা হবে একটি অ্যালকিন। এখানকার এই দ্বিবন্ধন থেকে আমরা জানছি যে এটা একটা অ্যালকিন, এটা অ্যালকেইন নয়। একটা দ্বিবন্ধন থাকলে এটা হবে অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে হয় অ্যালকাইন। আমরা ভবিষ্যতে এটা নিয়ে কথা বলবো। তাহলে এটা হলো হেপ্ট, আর এর সাথে আমরা একটা ইন যুক্ত করতে পারি। আমরা এখানে একটা ইন যুক্ত করব। আমরা কিন্তু নির্দিষ্ট করে উল্লেখ করিনি যে দ্বিবন্ধনটা কোথায় আছে, আমরা কার্বন চেইনটাতে নাম্বারিং করিনি। আপনি যখন এরকম একটা অ্যালকিন দেখবেন তখন দ্বিবন্ধনের নিকটতম প্রান্ত হতে নাম্বারিং শুরু করবে, যেন মনে হয় যে এটা কোনো অ্যালকাইল গ্রুপ বা কার্বনের কোনো সাইড চেন। এক্ষেত্রে এটা হলো দ্বিবন্ধনের নিকটতম প্রান্ত। এখান থেকে নাম্বারিং শুরু করি, 1 2 3 4 5 6 7। এখানে দ্বিবন্ধনটা দ্বিতীয় এবং তৃতীয় কার্বনের মাঝামাঝি, এর অবস্থান উল্লেখ করার জন্য নিম্নতম সংখ্যাটা বলতে হবে। তাহলে এই দ্বিবন্ধনটা 2 নম্বর অবস্থানে আছে, তাহলে এটা আসলে হেপ্ট ড্যাশ 2 ইন। এটা আমাদের বলে যে এটা একটা 7 কার্বন চেন যেটার একটা দ্বিবন্ধন আছে। ইন আমাদের বলে যে এখানে একটা দ্বিবন্ধন আছে। আমি এটা লিখি, এখানকার এই দ্বিবন্ধনটার কথা আমাদের বলে ইন। এখানে দ্বিবন্ধন আছে 2টা কার্বনের মধ্যে, এটা একটা অ্যালকিন। আপনি যদি এ প্রান্ত থেকে শুরু করেন তবে দ্বিবন্ধনটা 2 নম্বর কার্বন থেকে শুরু হয় আর এটা 3 নম্বর কার্বন পর্যন্ত যায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এখানে যদি একটার বেশি দ্বিবন্ধন থাকতো তবে কি হতো। আমি দ্রুত সেটার একটা উদাহরণ দিই। ধরে নিচ্ছি আমার এরকম কিছু আছে, 1 2 3 4 5 6 7। এক্ষেত্রেও আমি একই যোগ আঁকছি, 1 2 3 4 5 6 7। আমি উপরে যেভাবে এঁকেছি এখানে সেটা দেখতে এরকম হবে। এবার যদি এতে আরেকটা দ্বিবন্ধন থাকে, আরেকটা দ্বিবন্ধন যদি এখানে থাকে তবে আমরা সেটাকে কিভাবে উল্লেখ করব। এবারও এখানে 7টা কার্বন আছে, 1 2 1 2 3 4 5 6 7। তাহলে এবারও এখানে হেপ্ট থাকবে, এবারও এটা অ্যালকিন হবে। এখানে আমরা ইন রাখলাম, কিন্তু এক্ষেত্রে আমরা নিকটতম দ্বিবন্ধনের নিকটতম প্রান্ত হতে নাম্বারিং শুরু করব, 1 2 3 4 5 6 7। এবার একটা দ্বিবন্ধন 2 নম্বরে শুরু হচ্ছে, তাহলে এটা হবে হেপ্ট 2। এখানে আরেকটা দ্বিবন্ধন 4 নম্বরে শুরু হয়ে 5 নম্বরে শেষ হচ্ছে, তাহলে হেপ্ট 2 4 ইন। এটা হলো এখানকার এই যৌগটার নাম, এটা হলো এর সঠিক নামকরণ। আবার এরকমটা দেখলেও যাতে চিনতে পারেন সেজন্য বলছি, অনেক সময় অনেকে হেপ্ট 2 ইন কে 2 হেপ্টিন লিখে। এর কারণ সম্ভবত 2 হেপ্টিন বলাটা সহজ। এখান থেকেও আপনি এখানকার এই জিনিসটা আঁকতে পারবেন, এখান থেকেও আপনি এই তথ্য পান। একইভাবে এটাকে কেউ বলতে পারে 2 4 হেপ্টিন, কিন্তু নির্দিষ্টভাবে এটা লেখার জন্য এটাই সঠিক পথ। এটা আপনাকে বলে যে 2 এবং 4-এ ইন আছে, আর আপনি জানেন ইন দ্বিবন্ধনের জন্য প্রযোজ্য। এবার আরও একটা করা যাক। তাহলে এখানে একটা দ্বিবন্ধন আছে আর এখানে একটা সাইড চেনও আছে। এবার দেখা যাক কিভাবে এটা নিয়ে কাজ করতে হবে সেটা বের করা যায় কিনা। প্রথমেই দেখতে হবে এখানে বৃহত্তম কার্বন চেন কোনটা। এখানে আছে 1 2 3 4 5 6। এরপর যে কোনো দিকে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। সপ্তম কার্বন এখানে অথবা এখানে হবে। এবার দ্বিবন্ধনের নিকটতম প্রান্ত হতে নাম্বারিং শুরু করা যাক। এর সাথে যুক্ত যে কোনো গ্রুপের আগে দ্বিবন্ধন প্রাধান্য পাবে। ও এক্ষেত্রে যে কোনো গ্রুপের আগে দ্বিবন্ধন প্রাধান্য পাবে, ভবিষ্যতে দেখা যাবে অন্য কোনো গ্রুপ প্রাধান্য পাচ্ছে। এখানে দ্বিবন্ধনটা এই সাইড চেইন মিথাইল গ্রুপের আগে প্রাধান্য পাবে, সাইড চেনের আগে। এক্ষেত্রে আপনি এই প্রান্ত হতে নাম্বারিং শুরু করতে পারেন, 1 2 3 4
5 কার্বন, 6 কার্বন, 7 কার্বন, 7টা কার্বন। তাহলে এবারও আমরা হেপ্ট নিয়ে কাজ করছি। এটা হলো হেপ্ট। এবার একটা দ্বিবন্ধন আছে দ্বিতীয় এবং তৃতীয় কার্বনের মাঝে। তাহলে এখানকার এই দ্বিতীয় আর তৃতীয় কার্বনের মাঝের দ্বিবন্ধনটার জন্য হবে হেপ্ট 2, 3 ইন। দুঃখিত, 2, 3 নয়, 2 ইন হবে। এখানে 3 লেখা হলে এখানে আরেকটা দ্বিবন্ধন থাকতো। তাহলে এটা হলো হেপ্ট ড্যাশ 2 ড্যাশ ইন। এরপর এখানে এই মিথাইল গ্রুপটা আছে, যেটাও দ্বিতীয় কার্বনের সাথে যুক্ত আছে। এখানে এই মিথাইল গ্রুপটা দ্বিতীয় কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে এটা হবে 2 মিথাইল, 2 মিথাইল, হেপ্ট 2 ইন। হেপ্ট 2 ইন হলো এখানকার পুরো অংশটা, যেখানে দ্বিবন্ধটা ডান দিক থেকে নাম্বারিং করলে 2 নম্বরে আছে, আর মিথাইল গ্রুপটাও দ্বিতীয় কার্বনের সাথে যুক্ত আছে। এবার এরকম আরও একটা করা যাক। এখানে এরকম একটা সাইকেল আছে। এক্ষেত্রেও মূল কাঠামোটা হবে বৃহত্তম চেইন বা বৃহত্তম রিং। এখানে প্রধান রিংটা বৃহত্তম, 1 2 3 4 5 6, 6টা কার্বন। তাহলে আমরা কাজ করছি হেক্স নিয়ে। এটা হলো এখানকার এই যৌগটার মূল কাঠামো, আর এটা একটা সাইকেল, তাই এটা হবে সাইক্লোহেক্স। আমি এটা লিখি, এটা হবে সাইক্লোহেক্স। কিন্তু এতে একটা দ্বিবন্ধন আছে, তাহলে এটা হবে আসলে সাইক্লোহেক্সিন। সাইক্লোহেক্সিন, হেক্সইন। আমি এটা ভিন্ন রং নিয়ে লিখি। এখানে একটা দ্বিবন্ধন আছে, সেজন্য আমরা জানি এটা হবে ইন। এবার আপনারা হয়তো বলছেন, আমাদেরকে কি উল্লেখ করতে হবে না যে ইনটা কোথায় আছে? আপনার যদি একটা রিংয়ে একটাই দ্বিবন্ধন থাকে, তবে ধরে নেওয়া হয় যে সেই দ্বিবন্ধনের একটা প্রান্ত হবে 1 নম্বর কার্বন। তাই আপনি যখন সাইক্লোহেক্সিন লিখেন তখন আপনি জানেন, আচ্ছা সাইক্লোহেক্সিন দেখতে এরকম হবে, এটা দেখতে এরকম হবে, ঠিক এরকম। আপনাকে উল্লেখ করতে হবে না যে দ্বিবন্ধনটা কোথায় আছে, এদের যে কোনো একটাতে দ্বিবন্ধন হবে। এখন এতে যখন অন্যান্য জিনিস যুক্ত থাকে, তখন সংজ্ঞানুযায়ী বা আমার মনে হয় নামকরণের সঠিক পদ্ধতি অনুযায়ী সেই দ্বিবন্ধনের কোনো একটা প্রান্ত হবে 1 নম্বর কার্বন, আর সেই দুইটা প্রান্তের যে কোনো একটাতে যদি অন্য কিছু যুক্ত থাকে, তবে অবশ্যই সেই প্রান্তটাই হবে 1 নম্বর কার্বন। তাহলে এই দুটো প্রান্তে যে কোনোটা 1 নম্বর কার্বন হবে। কিন্তু এখানকার এই প্রান্তটাতে একটা মিথাইল গ্রুপও যুক্ত আছে। তাহলে আমরা এখান থেকে নাম্বারিং শুরু করব, আর আপনাকে দ্বিবন্ধনের অন্য প্রান্তটার দিক দিয়ে নাম্বারিং করতে হবে, 1 2 3 4 5 6। তাহলে এখানে 3টা মিথাইল গ্রুপ আছে। একটা আছে 1 নম্বরে, আমি মিথাইল গ্রুপগুলো গোল করে দেখাই। এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে আরেকটা মিথাইল গ্রুপ, এখানে শুধুমাত্র একটা কার্বন আছে। তাহলে এখানে 3টা মিথাইল গ্রুপ আছে, আর এগুলো যুক্ত আছে 1 4 আর 6 নম্বরে। তাহলে এটা হলো 1 4 6। যেহেতু 3টা মিথাইল গ্রুপ আছে, তাই হবে ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল সাইক্লোহেক্সিন, 146 ট্রাইমিথাইল সাইক্লোহেক্সিন। এটাই হলো এই জিনিস। আশা করি এটা আপনাদের উপকারে আসবে।